ওটা রিফাইন অয়েল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় বাড়িতে অবশ্যই বানাও আর সবাইকে খাওয়া। খেতে কিন্তু দারুণ, একদম কেকের মতো লাগবে খেতে। পিঠাই খাবে কিন্তু দেখতে একদম কেক লাগবে। নমস্কার বন্ধুরা, আজও একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছে। পিঠাটা হবে একদম কেকের মতো সফট, ভেতরটা একদম তুলতুলে নরম। আর এই পিঠাটা চিতই পিঠাই বানাবো, একদম কেকের মতন হবে। অবশ্যই দেখতে থাকো, পিঠার রেসিপিটা দারুণ হতে চলেছে। আর কি কি উপকরণ দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো, আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি আন্দাজ করে 1 বাটি মতন দিয়ে দেবো। এই যে এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেব চিনি। 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ লবণ। এবার 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এই ব্যাটারটাকে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফেটাতে হবে। আর ফেটানোটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। বন্ধুরা সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। মুক্তটা এরকম রাখতে হবে। এই দেখো, এই একটা লেয়ার পড়ছে, এরকম একটা মোটা লেয়ার পড়বে। বেশি মোটা না কিন্তু, হালকার মধ্যে একটু দেখবে লেয়ারটা পড়েছে। এইভাবে এই ঘনত্বটা রাখতে হবে। এবার তাহলে পিঠাটা তৈরি করতে শুরু করব। আর বন্ধুরা একে একে এই পিঠাগুলো তৈরি করে নিব। গরম হয়ে গেছে পিঠাগুলাটা। আর এটা কিন্তু যখনই দেবে আর এইভাবে করে একটু গুলে দিতে হবে, তাহলে পিঠাটা খুব ভালো হবে। একে একে এবার দিয়ে দেব। এবার ঢেকে দেব। দিয়ে একটু 2 মিনিট জোরে জোরে জাল দিতে হবে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। পিঠাগুলো দেখো বন্ধুরা, একদম কেকের মতো কিন্তু ফুলে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি একে একে পিঠাগুলোকে তুলে নেব। একদম কেকের মতো দেখো ফুলেছে, কি সুন্দর দেখেছো? প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলেছে। এই দেখো তোলা হয়ে গেছে। এবার বাকি আবারও দিয়ে দেব। একদম ভরে ভরে দিচ্ছি। আবারও ঢেকে দেব। আবারও ঢাকনা খুলে নেব। পিঠাটা একদম হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে। একদম কেকের মতো পিঠাগুলো কিন্তু হচ্ছে, খুব সুন্দর। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর, একদম কেকের মতো পিঠাটা হয়েছে। এই দেখো, দেখতে পেয়েছে? প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলেছে। বন্ধুরা যদি থাকে এরকম একটু খেজুরের গুড়, দারুণ লাগবে খেতে, এত সুন্দর। আর ভেতরটা যে এত সুন্দর সফট হয়েছে না, ভীষণ সফট হয়েছে। আর খেতে ভীষণ ভীষণ সুন্দর। একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাও। বন্ধুরা পিঠার ভেতরটা আমি ভেঙে দেখাবো, কত সুন্দর হয়েছে। এই দেখো, একদম দেখো কত সুন্দর ডিজাইন, একদম সফট হয়েছে আর নরম তুলতুল, দারুণ হয়েছে। আর এইভাবেই তৈরি করে একবার, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে। পিঠাটা একটু অবশ্যই টেস্ট করব। বন্ধুরা 2 ফোঁটা রিফাইন অয়েল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় বাড়িতে অবশ্যই বানাও আর সবাইকে খাওয়া। খেতে কিন্তু দারুণ, একদম কেকের মতো লাগবে খেতে। পিঠাই খাবে কিন্তু দেখতে একদম কেক লাগবে। ভেতরটা একদম এতটাই সফট না বন্ধুরা, খুব সুন্দর। আজ এখানে রাখছি। দেখা অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।